মহান আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এ কোরআন পড়ে অনেকে পথভ্রষ্ট হবে, আর এই কোরআন পড়ে অনেকে হিদায়াত প্রাপ্ত হবে। সুতরাং কেউ কোরআন পড়ছে তার মানে এটা নয় যে সে হিদায়াত প্রাপ্ত। আপনারা জানেন কিনা জানি না, কিছু অমুসলিম আছে যারা কোরআনের অনুবাদ করেছে। কোরআনের অনুবাদ করেছে, তো কোরআনের অনুবাদ করার জন্যও তো কিছু জ্ঞানের প্রয়োজন আছে। কোরআনের অনুবাদ করা কি সবার পক্ষে সম্ভব? কোরআনের অনুবাদ করাও একটি বড় ব্যাপার। তো তার মানে সে কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে? সে তো অমুসলিমই আছে, ইসলাম ধর্ম তো গ্রহণ করেনি। কোরআন পড়ছে, মুসলমানদেরকে কোরআনের অনুবাদ দিচ্ছে, সে মুসলমানদের কাছে কোরআনের ব্যাখ্যা পেশ করছে, কিন্তু এরপরেও সে হেদায়েত প্রাপ্ত না। তো কোরআন পড়লেই যে হেদায়েত প্রাপ্ত এটা জরুরি না। আল্লাহ পাক বলে দিলেন যে কোরআন পড়েও অনেকে পথভ্রষ্ট হবে, কোরআন পড়েও অনেকে হেদায়েত প্রাপ্ত হবে। কাদিয়ানি, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মতো নিকৃষ্ট নাপাক লোককে নবী বলে মেনে নিয়েছে, এরাও তো কোরআন পড়ে। কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল যে আমি হলাম নবী, অথচ কোরআন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, এরপরে আর কোনো নতুন নবী এই জগতে আসবেন না। এরপরেও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে দাবি করেছিল যে আমি নবী, তাকে অনেক মূর্খ অশিক্ষিত লোক নবী হিসেবে মেনে নিয়েছিল। এখনো তার অনেকে ফলোয়ার্স আছে যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে, নাউজুবিল্লাহ। তো এরা তো সকলেই পাকা কাফির ও মুরতাদ, ইসলামের সঙ্গে এদের কিঞ্চিত পরিমাণ কোনো সম্পর্ক নেই। কেননা কোরআনের আয়াতকে অস্বীকার করে একজন সাধারণ লোককে নবী বলে মেনে নিয়েছে। তো কোরআন তো কাদিয়ানিরাও পড়ে। কাদিয়ানিরা কি কোরআন পড়ে না? কাদিয়ানিরাও কোরআন পড়ে, কাদিয়ানিরাও হাদিস পড়ে। তো বোঝা গেল যে কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যা করে, এর মানেই যে সে পাক্কা মুসলমান, হেদায়েত প্রাপ্ত, এটা জরুরি না। অনেক পথভ্রষ্ট লোক হবে যারা কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করবে। দ্বিতীয়, কোরআনের পরে আছে হাদিসের কথা। তো হাদিস কেউ পড়ছে তার মানে এটা না যে একেবারে সে সঠিক কাজই করছে হাদিস পড়ার কারণে, এটা জরুরি না। ইমাম সুলাইমান বিন আমাশ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিশাল বড় ফাকিহ, বিশাল বড় মুহাদ্দিস, উনি বলেছেন আল হাদিসু মুদিল্লাতুন ইল্লাল ফুকাহা। সাধারণ মানুষ সরাসরি হাদিস পড়ে যদি তার উপরে আমল করার চেষ্টা করে, কোনো একটি হাদিস পড়ে নিল আর বাকি যে হাজার হাজার হাদিস আছে ওই হাদিসে তার নজর নেই, কোনো একটি দুটি হাদিস পড়ে সে তার উপরে আমল করতে আরম্ভ করে দিল, তো এই রকম সাধারণ মানুষ পথভ্রষ্ট হবে। হাদিস বোঝার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন। যারা বড় বড় ফাকিহ, বড় বড় মুফতি, তারা কেবল কোরআন হাদিস থেকে সরাসরি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, তাফসির, হাদিসের ব্যাখ্যা ইত্যাদি দেখার পরে তারা বিশুদ্ধভাবে হাদিস বুঝতে পারে। অন্যথায় সাধারণ মানুষের পক্ষে সরাসরি হাদিসের কিতাব পড়ে হাদিস বোঝা সম্ভব হবে না। আর যদি সরাসরি হাদিস বুঝতে চায় তো এরা পথভ্রষ্ট হতে পারে, পথভ্রষ্ট হবে অনেক সময়। আর এটা শুধু কোরআন হাদিসের কথা না, যে কোনো একজন ব্যক্তি যদি ভাবে তো সেও বুঝতে পারবে যে ভারতের সংবিধান বাংলা ভাষায় অনুদিত, বাংলা ভাষায় আছে। তার মানে এটা না যে একটা 4 ক্লাসের ছেলে যে বাংলা রিডিং পড়তে পারে সেও ভারতের সংবিধান নিয়ে এসে পড়ে সংবিধানকে বুঝে নিতে পারবে। এটা কি সম্ভব? সম্ভব? এটা কেন সম্ভব না? সে তো পড়তে জানে। তো পড়া আর বোঝা দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। যদি এমনটাই হয় যে রিডিং পড়তে পারছে তার মানে সে যে কোনো বই বুঝে নিবে, তাহলে আমাদের সমাজে, অন্যান্য সমাজে হাজারো লোক আছে যারা নিজের ছেলে মেয়েদেরকে মুম্বাইয়ে, মহারাষ্ট্রে, দিল্লিতে
পাঠায় বিভিন্ন কোর্স করার জন্য। 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা দিয়ে কোর্স করায়। কেউ তো বিদেশে পাঠায় বিভিন্ন ডিগ্রি অর্জন করার জন্য। কেন? সে তো বাংলা জানে, সে তো ইংরেজি জানে, সে ওই সিলেবাস নিজের বাড়িতে নিয়ে এসে, ওই বইগুলো নিজের বাড়িতে নিয়ে এসে পড়ে তো অভিজ্ঞ হতে পারে, বিজ্ঞ হতে পারে। কোর্স কেন কমপ্লিট করতে হবে কারো কাছে গিয়ে? যে ওই বই তো নিজে নিজে পড়ে বুঝতে পারে। তো এটা কি সম্ভব? আপনি বলবেন যে এটা অসম্ভব, এটা সম্ভব না। একটা 5 ক্লাসের ছেলে ক্লাস 10ও যদি সে কমপ্লিট করে নেয়, তো তার পক্ষেও এমবিবিএস ডিগ্রি অর্জন করার জন্য যে বই পুস্তক পড়তে হয়, প্র্যাকটিক্যালি যে সমস্ত কার্যাদি করতে হয়, সেগুলো সে বাড়িতে বসে বসে পড়ে অভিজ্ঞ হয়ে যাবে। এটা সম্ভব না। শিক্ষকের প্রয়োজন। শিক্ষক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বিজ্ঞ ডাক্তার হওয়া সম্ভব নয়, ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়, উকিল হওয়া সম্ভব নয়, ব্যারিস্টার হওয়া সম্ভব নয়। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাইছি, বোঝাতে চাইছি আপনাদের, যে আজ আমাদের মুসলিম সমাজে আহলে সুন্নাত ও জামাতের অনেক লোক, তারা ছোটি বই পড়ে পড়ে, কিছু হাদিস পড়ে পড়ে হানাফি মাযহাব বাদ দিয়ে, অথচ সে হানাফি সুন্নি, এরপরেও সে হানাফি মাযহাবের মসলাকে বাদ দিয়ে অন্য কোনো দিকে চলে যাচ্ছে। উদাহরণস্বরূপ, এর পূর্বে আমি আলোচনা করেছি 2 সপ্তাহ নামাজ নিয়ে। আজ নামাজ সম্পর্কে আলোচনা হবে। প্রাথমিকভাবে কয়েকটি কথা আপনাদেরকে বোঝালাম, যে শুধু কোরআন পড়ছে, হাদিস পড়ছে, তার মানে যে সে সঠিক মসলার উপরে আমল করছে, এটা জরুরি না। আগে সে কান পর্যন্ত হাত উত্তোলন করত, সুন্নি হানাফি। পরক্ষণে সে কোন বই পড়েছে, সে কাঁধ পর্যন্ত হাত উঠাচ্ছে। আগে সে নাভির নিচে হাত বাঁধতো, কিছুদিন পরে সে কোথায় কি পড়েছে না পড়েছে বুকের ওপরে হাত বাঁধতে আরম্ভ করেছে, মেয়েদের মতো। আগে আস্তে আমিন বলতো, এখন যাকে তাকে দেখে প্রভাবিত হয়ে জোরে আমিন বলতে আরম্ভ করেছে। আগে আত্তাহিয়াত পড়ার সময় কি শুধুমাত্র একবার আঙ্গুল উঠাতে হতো, যেটা আমাদের হানাফি মাযহাব, আর প্রত্যেকটির দলিল আছে। এখন সে কি করছে, মাঝে মাঝে ওই আঙ্গুল নাড়াচাড়া করছে। এই কিছু নামাজের যে মসলা, আগে সে হানাফি মাযহাব মতোই আমল করত, এখন তার হাত বাঁধার নিয়ম পরিবর্তন হয়ে গেছে, আমিন বলার নিয়ম পরিবর্তন হয়ে গেছে, হাত উত্তোলন করার নিয়ম পরিবর্তন হয়ে গেছে। কিভাবে? তাকে জিজ্ঞাসা করলে সে জবাব দিবে যে আমি একটি বই পড়েছি, ওই বইয়ে একটা জিনিস পেয়েছি আমি। আচ্ছা, আপনি বইয়ে পেয়েছেন, তো আপনি বইয়ে পেয়েছেন, ওটার উপরে আমল করতে আরম্ভ করে দিলেন। গবেষণা করলেন না যে যেই হাদিসটি আপনি পড়েছেন সেটা কোন পর্যায়ের হাদিস? গবেষণা করলেন না যে ওই হাদিসটি দুর্বল, সহি, নাকি ওই প্রসঙ্গে আরো একাধিক হাদিস আছে, আর ওই একাধিক হাদিসের মধ্যে কোন হাদিসটিকে প্রাধান্য দিতে হবে? ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন কোন হাদিসকে প্রাধান্য দিয়েছেন, কোন হাদিসটিকে বেশি মজবুত বলেছেন, কোন হাদিসের ওপরে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম আমলের কথা বলেছেন? আপনি কিছু দেখলেন না, বলছেন আমি একটা হাদিসে পড়েছি। এটা পথভ্রষ্টর দিকে যাওয়ার একটি প্রথম স্টেপ, যে সে হানাফি মাযহাব বাদ দিয়ে নতুন কোন দলের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে কোন একটি বই পড়ে। তারা মনে করে যে আমাদের হানাফি মাযহাবে কোনো মজবুত দলিল নাই, সহিহ হাদিস নাই। মনে রাখবেন, হানাফি মাযহাব এটা হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ, বিশিষ্ট সাহাবী রাসূল, উনি একজন মুজতাহিদ ছিলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যে কয়েকজন ব্যক্তি বেশি পণ্ডিত ছিলেন কোরআন হাদিসে, তার মধ্যে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ একজন। ওনার মাধ্যমে যত সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত হাদিসকে সামনে রেখে নিজের মাযহাবের প্রচার প্রসার করেছেন, নিজের মাযহাবকে ওই হাদিসসমূহ দিয়ে মজবুত করেছেন। এই জন্য ইমামে আযম হলেন একজন তাবেঈ। তাবেঈ কাকে বলে জানেন? সাহাবায়ে কেরামকে যিনি দর্শন করেছেন তাকে তাবেঈ বলা হয়। নবী পাকের পরে সাহাবায়ে কেরামের পরে তাবেঈ। ইমামে আযম সাধারণ কোন মুহাদ্দিস আর ফাকিহ ছিলেন না, উনি একজন তাবেঈ, 5 লক্ষ হাদিসের হাফিজ। উনি 5 লক্ষ হাদিসের গবেষণা করার পরে প্রত্যেকটি মজবুত জিনিসকে সামনে রেখেছেন আর ফয়সালা দিয়েছেন কোন হাদিসের উপরে আমল করতে হবে আর কোন হাদিসের উপরে আমল করতে হবে না। হাদিস এক এক বিষয়ে বিভিন্ন রকমের থাকে, তার মধ্যে গবেষণা করার পর যে হাদিসটি মজবুত হয় তার উপরে আমল করার কথা বলা হয়। হানাফি মাযহাবে যত নিয়মগুলো আছে এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এর থেকে মজবুত কোন দলিল দুনিয়ার কোন ব্যক্তি দেখাতে পারবে না। এই জন্য মনে রাখবেন,
যে হাত উত্তোলন করা নিয়ে হোক আর না আর হাত বাঁধা নিয়ে হোক, আমিন বলা নিয়ে হোক, ইমামে আজম যেই সমস্ত মত প্রকাশ করেছেন একেবারে সহিহ মজবুত হাদিস দ্বারা প্রমাণিত, বলেন সুবহানাল্লাহ। খুবই দুঃখ হয় এরা জানতেও আসবে না কোনো সময় যে আমার বাপ হানফি ছিল, আমার দাদা হানাফি ছিল, সুন্নি ছিল। মাদ্রাসা এলাকাতে হাজার হাজার মাদ্রাসা আছে, বড় বড় মাদ্রাসা, বড় বড় মুফতিগণ বসে আছেন মাদ্রাসায় অফিসে, কিন্তু এরা জিজ্ঞাসা করবে না। এরা হলো ওই রকম ব্যক্তি যারা হাতুড়া ডাক্তার অনেক সময় ডিএম কে চ্যালেঞ্জ করে। ডিএম জানেন? ডাক্তারদের মধ্যে তিনটা ক্যাটাগরি হয়। একটা এমবিবিএস, এরা সাধারণ ডাক্তার। একটা এমডি হয়, এরা বিশেষজ্ঞ ডাক্তার। এরপরে ডিএম হয়, এমসিএইচ হয়, এরা হলো সুপার স্পেশালিস্ট ডাক্তার। তো হাতুড়া ডাক্তার যে পড়াশোনা করেনি মেডিকেল সায়েন্স নিয়ে, ডাক্তার নিয়ে পড়াশোনা করেনি, কোনো ডাক্তারের কাছে থেকে কিছু শিখেছে, কি বলে যে ব্যথা হলে কোন ওষুধ দিতে হবে, একটু জ্বর হলে কোন ওষুধ দিতে হবে। আমি কাউকে টার্গেট নিয়ে কোনো সময় কথা বলি না, আমি শুধু আপনাদের বোঝাচ্ছি। একজন আছে ডিএম, যার কাছে ডাক্তারের সর্বোচ্চ বড় ডিগ্রি আছে। এই রকম ডাক্তার ওকে চ্যালেঞ্জ করছে, এই ডাক্তার অপারেশন করার কথা বলেছে, না অপারেশন করতে হবে না, এই আমি একটা ওষুধ দিলাম, এটা খান ঠিক হয়ে যাবে। যেমন এটা হাস্যকর বিষয়, তেমন এই যুগের জন্য কোন শেখ যদি কোনো মৌলবি এই কথা বলে যে হানাফি মাযহাবের ওই হাদিস দুর্বল, ওই হাদিসের উপরে আমল না করে, ওই একজন শেখ সাহেব যে ইউটিউবে আছে সে বলেছে এই হাদিস মানা চলবে না, এই হাদিস মানতে হবে, এই রকম লোক বাস্তবে মূর্খ। সে সাধারণ হাতুড়া ডাক্তারকে প্রাধান্য দেয় ডিএম এর উপরে, যেমন এটা মূর্খতার পরিচয়, তেমন আজকের কোন শেখ, আজকের কোন মৌলবীর কথাকে প্রাধান্য দিয়ে ইমামে আজমের মতো মুহাদ্দিস, 5 লক্ষ হাদিসের হাফিজের মতো এত বড় বিজ্ঞ মুহাদ্দিস, বিজ্ঞ ফকির কথাকে বাদ দিয়ে এই হাতুড়া শেখের কথার উপরে আমল করা মানে এটা মূর্খামির পরিচয়। আপনি নিজেকে কি মনে করছেন? ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত মাসআলাগুলো দিয়েছেন, প্রত্যেকটি মাসআলা সহিহ হাদিস এবং মজবুত দলিল দ্বারা প্রমাণিত। খুবই দুঃখ লাগে, আপনি যদি কোনো দলিল পেয়ে থাকেন তো এলাকাতে মাদ্রাসা আছে, ইমাম সাহেব আছে, আপনি জিজ্ঞেস করবেন হুজুর একটা দলিল পেয়েছি, বুঝতে পারছি না, এই দলিল থেকে আলাদা কিছু বুঝতে যাচ্ছে, জবাব কি? তা না করে আপনি নিজে নিজে আমল করতে আরম্ভ করে দিয়েছেন। ওই হাদিস সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? ওই হাদিসটি কোন পর্যায়ের সম্পর্কে আপনার কি জ্ঞান আছে? মনে রাখবেন, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষক হযরতে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ইমামে আজমকে পড়াতেন। ইমামে আজম যখন ক্লাসে ছিলেন, ক্লাসে থাকাকালীন একজন ব্যক্তি আসলো, এসে ইমামে আজমের শিক্ষককে 100টি প্রশ্ন করলেন। কয়টি? 100টি। ইমামে আজমের শিক্ষক, তার মানে কত উচ্চাঙ্গের শিক্ষক হবে ধারণা করতে পারেন? এত বড় ইমাম। উনি বললেন যে আপনি 100টি প্রশ্ন করেছেন কোরআন হাদিসে, এর উত্তর আমি সরাসরি কোথাও পাচ্ছি না, আমি জবাব দিতে পারছি না। ইমামে আজম ছাত্র ক্লাসে আছেন, ইমামে আজম বললেন শিক্ষককে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই 100টি প্রশ্নের উত্তর দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। ছাত্র, ইমামে আজমের ব্রেইন কত উচ্চ পর্যায়ে ছিল, ইমামে আজম ছাত্র, উনি বলছেন শিক্ষককে, হুজুর অনুমতি দেন আমি 100টি প্রশ্নের উত্তর দিয়ে দিব। শিক্ষক বলেন তুমি আমার ছাত্র, আমি তোমাকে পড়াচ্ছি, আমি একজন এত বড় ইমাম হাদিসে, আর আমি খুঁজে পাচ্ছি না উত্তর, তুমি খুঁজে দিয়ে দিবা। বলেন হুজুর আপনি যেই সমস্ত হাদিস আমাকে পড়িয়েছেন ওই সমস্ত হাদিস থেকেই আমি এই 100টি প্রশ্নের জবাব দিব, বলেন সুবহানাল্লাহ। শিক্ষক আরো আশ্চর্য হলেন যে আমি পড়িয়েছি অথচ আমি ওই হাদিস থেকে ওই মসলা বের করতে পারছি না, তুমি পারবে। অনুমতি দিলেন শিক্ষক, জানতেন যে ছেলে তো ব্রেইনিয়ার, অনুমতি দিলেন যে ঠিক আছে দাও, জবাব দাও। ইমামে আজম এক এক করে 100টি প্রশ্নের জবাব দিয়ে দিলেন, এবং জবাব শোনার পরে তার শিক্ষক বললেন তোমার সমস্ত জবাব সঠিক হয়েছে, এবার আমি বুঝতে পারলাম, বলেন সুবহানাল্লাহ। তারপরে ওনার শিক্ষক বললেন ইয়া মাশারাল ফুকাহা আনতুমুল আতিব্বাহ ওয়া নাহনু সিয়াদাল্লাহ, হে ফুকাহায়ে কেরাম, মুফতি বর্গ, মুফতিগণ। ওনার শিক্ষক বলছেন, অর্থাৎ ইমামে আজমকে নিয়ে আরো যারা বিজ্ঞ ফাকিহ, যারা মুফতি, তাদের ব্যাপারে হযরতে সুলাইমান বিন আমাশ বললেন, হে মুফতি সম্প্রদায়, হে ফুকাহায়ে কেরাম, তোমরা হলে ডাক্তার, আর আমরা হলাম ঔষধ বিক্রয়কারী। আমরা হলাম কি? ঔষধ বিক্রয়কারী। আর এ ইমামে আজম, তুমি তো ডাক্তারও এবং তোমার কাছে ঔষধও আছে, বলেন সুবহানাল্লাহ। হয়তো ক্লিয়ার ভাবে বুঝতে পারেন নাই, ব্যাখ্যা করে দিই একটুকু। ইমামে আজমের শিক্ষক বললেন যে শোনো ইমামে আজম,
আমার কাছে লক্ষ লক্ষ হাদিস আছে, আমি লক্ষ লক্ষ হাদিসের শিক্ষা দিই, কিন্তু ওই হাদিস থেকে কোন মশলা বের হবে এটা সব সময় আমিও বুঝতে পারি না। কেন? আমি হলাম ঔষধ বিক্রয়কারী, একজন হয় ঔষধ বিক্রয়কারী, মেডিকেল স্টোর তার কাছে আছে, আর একজন হয় ডাক্তার। আমাদের যদি শারীরিকভাবে কোনো অসুবিধা হয় তো আমরা আগে মেডিকেল স্টোরে যাই না, যে ঔষধ বিক্রি করে তার কাছে যাই না, আমরা যাই আগে ডাক্তারের কাছে। ডাক্তার যেই ঔষধ লিখে দিবে তারপরে আমরা যাই দোকানে ঔষধ নিয়ে আসার জন্য। আমাদের দরকার ঔষধ, কিন্তু আমরা ডাক্তারের কাছে 5,000 10,000 করে দিয়ে ফিস দিয়ে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আসি যে কোন ঔষধ আমাকে খেতে হবে, অথচ ঔষধ তার কাছে নেই। তার কাছে সাধারণভাবে তো ঔষধ থাকে না। ইমামে আজমের শিক্ষক বোঝাতে চাইলেন, শোনো, আমরা হলাম ঔষধ বিক্রয়কারী। ঔষধ বিক্রয়কারী ভালোভাবে জানে না যে কোন রোগের কি ওষুধ দিতে হবে, মানে কোন হাদিস থেকে কোন মশলা বের হবে। হাদিস তো আছে, যেমন ঔষধ তো আছে তার দোকানে, কিন্তু সে ভালোভাবে জানে না যে কোন ওষুধের দ্বারা কোন রোগ ভালো হবে। তদ্রূপ মুহাদ্দিসের কাছে লক্ষ লক্ষ হাদিস থাকে, কিন্তু মুহাদ্দিস বুঝতে পারে না যে কোন হাদিস থেকে কোন মশলা বের হবে। কিন্তু যে ব্যক্তি ডাক্তার, যে ব্যক্তি ফাকি, যে ব্যক্তি মুহাদ্দিস, তাদের কাছে ঔষধ আপনার কি বলে, তাদের ঔষধের জ্ঞানও থাকে, আর তারা ওই ঔষধ থেকে কি রোগ ঠিক হবে, ওই হাদিস থেকে কোন মশলা বের হবে, একজন মুফতি একজন ফাকি বুঝতে পারে। এই জন্য খালি হাদিস পড়লেই যে সে সঠিক মশলার উপরে আমল করছে এটা জরুরি না। সঠিক হাদিসকে বোঝার জন্য ফাকায়ে কেরামের দরকার, যেমন সঠিক ঔষধ নেওয়ার জন্য একজন ডাক্তারের দরকার। বলেন সুবহান। এটা মৌলিকভাবে পার্থক্য বোঝালাম। সময় যেহেতু হয়ে গেছে, পরবর্তীতে ইনশাআল্লাহুল আজিজ হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাব এটা ইমামে আযম তৈরি করা মাযহাব নয়, সাহাবায়ে কেরামের মাযহাব। নবী পাকের যে আমল ছিল সেই আমল সমূহকে মান্য করার নামই হলো হানাফি মাযহাবের অনুসারী। বলেন সুবহান। হাত কোথায় বাঁধতে হবে, হাত বাঁধার সহি হাদিস আছে কিনা, আর আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে, এই সমস্ত বিষয়াদি নিয়ে মজবুত দলিল দিয়ে ইনশাআল্লাহুল আজিজ আলোচনা হবে আস্তে আস্তে করে। আজ এখান থেকে বক্তব্য সমাপ্তি করলাম। শুধুমাত্র বলে রাখলাম যে কেউ হাদিস পড়ছে মানে যে সে সঠিক মশলার উপর আমল করছে এটা জরুরি না। একটি উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করি। আমি এক জায়গাতে গেলাম, সহিহ মুসলিম থেকে হাদিস পেশ করলাম যে সহিহ হাদিসে আছে কান পর্যন্ত হাত উঠাতে হবে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল যে আমি বুখারী থেকে দলিল চাই। আমি সহিহ মুসলিমের কথা বলেছি, সে বলল যে সহিহ বুখারী থেকে দলিল চাই। আমি বললাম কেন, সহিহ মুসলিমের দলিল কি গ্রহণযোগ্য নয়? সে বলল যে না গ্রহণযোগ্য, কিন্তু আমি বুখারী থেকে দলিল চাই, বুখারী ছাড়া আমি মানি না। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি পেচ্ছাপ দাঁড়িয়ে করেন না বসে করেন? সে বলল যে আমি বসে পেচ্ছাপ করি। আমি বললাম যে বুখারী থেকে একটি দলিল দিয়ে দেন। বুখারীর মধ্যে এতগুলো 7,000-এর বেশি হাদিস, তার মধ্যে একটি দলিল দিয়ে দেন যে সহিহ বুখারীতে বসে পেচ্ছাপ করার একটি হাদিস আছে। একটি হাদিস কেবল, সহিহ বুখারীর মধ্যে একটিও হাদিস নেই বসে পেচ্ছাপ করা। 3টি হাদিস আছে, 224, 25, 26। 3টি হাদিসের মধ্যে আছে নবী পাক দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। একটিও হাদিস নেই বুখারীতে বসে পেচ্ছাপ করা, অথচ সবাই বসে পেচ্ছাপ করে। ওনার মুখ বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। তো এ কথা বলা যে কোন কিতাবে আছে, হাদিস দেখতে হবে, সেটা বুখারীতে থাকুক আর মুসলিমে থাকুক আর ইবনে মাজাহ, তিরমিজি, নাসাইর মধ্যে থাকুক, জুনিয়র যে কোনো কিতাবে থাকুক, যদি ওই হাদিস গ্রহণযোগ্য হয়, মজবুত হয়, ওই হাদিসকেই মানতে হবে। আল্লাহ কোরআনের কথা বলেন যে বুখারীকেই মানতে হবে, নবী কথা বলেন যে বুখারীকেই মানতে হবে। বুখারীর মধ্যে যদি হাদিস ঠিক থাকে ওটাকেও মানতে হবে, বুখারী বাদ দিয়ে অন্য জায়গায় যদি হাদিস থাকে ওটাকেও মানতে হবে। নবী পাকের হাদিস যেখানে থাকবে ওটাকে মানতে হবে। তো আপনি কিসের ভিত্তিতে কথা বলছেন যে বুখারী ছাড়া মানি না? এরকম হাজার হাজার আমল আছে যা বুখারীতে নেই, অন্যান্য কিতাব আছে, তার মানে মানেন না, অথচ মানে। তো এগুলো যেগুলো শিক্ষা দিচ্ছে তাদেরকে কিছু পথভ্রষ্ট লোক, তারা তাদের সঙ্গে চলাফেরা করছে, উল্টা পাল্টা প্রশ্ন তাদের ছুড়ে দিয়ে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। এরা হলো ওই সমস্ত লোকের অন্তর্ভুক্ত যারা তাদের সঙ্গে উঠা বসা করে, আর এই সমস্ত প্রশ্ন শুনে শুনে নিজের ব্রেনকে খারাপ করেছে। এর জন্য মনে রাখবেন যে হানাফি মাযহাব নিশ্চিত রূপে সঠিক হাদিস দিয়েই দলিল দেয়।